মটন বিরিয়ানি বানাবো, তার জন্য মটন নিয়ে নিয়েছি ধুয়ে, টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এটা 12 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিয়ে দুটো তেজপাতা দিয়ে তেজপাতাটা গরম হয়ে যেতে মাংসটা দিয়ে দিয়েছি। আর এদিকে হালকা করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা মাংসের মধ্যে দেব, দিয়ে আপনাদের দেখাচ্ছি। মাংসর মধ্যে ওই হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এগুলো মিশিয়ে নিয়ে মাংসটা সেদ্ধ হওয়া অবধি করব। সেদ্ধ হওয়ার পর আবার দেখাচ্ছি আপনাদের। একটা গুঁড়ো মশলা করে নিলাম মিক্সিতে, কাঁচাই করেছি, ভেজে নয়। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, শামরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী সব শুকনোই ভাজিনি, বেটে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এবার মাংসে দিয়ে দেব। আলুটা ম্যারিনেট করে রেখেছি লেবুর রস, নুন আর হলুদ দিয়ে। আমি ফুড কালার দিই না। এবার রেখে দিয়েছিলাম 20 মিনিট। এবার এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা, শামরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী সব আছে। দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দুধে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ। দুধটা গরম করে নিয়েছিলাম, জাফরান থেকে ভালো রং বেরিয়েছে, হলুদ রং। আমি ফুড কালার দিই না, এই জাফরানের রংটাই ভাতের মধ্যে দেব। এর মধ্যে মিঠা আতর আর গোলাপ জল দেব। আলুগুলো ভেজে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে চলে এলাম। এরপর এটাকে চালের সঙ্গে জাঁকে দেব। আলুটা রেডি হয়ে গেল। মাংসটা হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে। মাংসটা এবার জাঁকে দেব। রাইসে লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভাতটা বানিয়ে নিচ্ছি। ভাত হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি। রেডি করে নিয়েছি ভাতটাকে। দুধের মধ্যে জাফরান, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম। ভাতটাকে তা দিয়ে মাখিয়েছি আর ঘি দিয়েছি, নুন দিয়েছি। এবার জাঁকে দেব। এই যে সাজিয়ে ফেলেছি। প্রথমে ঘি দিয়েছি আর দুধে ভেজানো জাফরানের জলটা দিয়েছি, আর তারপরে ভাত দিয়েছি, আলু মাংস দিয়ে আবার ভাত দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ওপর থেকে এবার একটু ঘি ছড়িয়ে দেবো। এবার চাটু তলায় দিয়ে সিমেতে জাঁকে দেব 1 ঘন্টার জন্য। এই যে বিরিয়ানি হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। বিরিয়ানির থালিটি নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, আলু, মাটন, স্যালাডে আছে কাঁচা লঙ্কা, টমেটো, শসা, গাজর, পেঁয়াজ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।